হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক কাজের প্রেশার, মানসিক কিছু চাপ থেকে ব্রেক নেওয়ার জন্য চলে যাচ্ছি মনোরম এক দৃশ্য দেখতে মেঘের রাজ্য সাজেকে। একদিনের সাডেন একটা প্ল্যানে চলে গেলাম, দুদিনের ট্যুর, সাজেক ট্যুর। আর এই ট্যুরে থাকছে মনোরম সব দৃশ্য, টোটাল ট্যুর কস্ট, কোথায় থাকছি, খাচ্ছি, কি করছি, সব কিছুর ডিটেলস। আর এই দুদিনের অভিজ্ঞতাটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে যাচ্ছি। চলো শুরু করা যাক ভিডিওটা। এবার যাচ্ছি আমরা গ্রিন লাইন পরিবহনে। যদিও আমরা ফার্স্টে শ্যামলীর টিকিট কেটেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা ক্যান্সেল করে গ্রিন লাইনের টিকিট আমাদের কাটতে হয়েছিল। আরেকজন এখনই টায়ার্ড হয়ে গেছে। আমরা আসলে একদম হঠাৎ করে একটা প্ল্যান করে ফেলি, বৃহস্পতিবার বিকেলে গল্প করতে করতে প্ল্যান, এবং সেদিনই টিকিট কেটেছিলাম শ্যামলীর, বাট ওনাদের কিছু মিস্টেকের কারণে, তাদের প্যাসেঞ্জার নাই, আরও অনেক সমস্যার কারণে তারা আমাদের টিকিটটা ক্যান্সেল করে দেয়। দেন আমরা ফ্রাইডেতে টিকিট কেটে ফ্রাইডে রাতেই আমরা রওনা দিই। তো আমি অনেক বেশি রাশে ছিলাম, আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ। আমি যে গাড়িতে যাওয়ার পথে আর কি একটুখানি নিজেকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার অনেক বেশি দেরি হয়ে গেছিলো। আমাদের কলাবাগানের টিকিট ছিল, সেটা মিস করেছি। তারপর আরামবাগে যেয়ে আমরা টিকিট ওখান থেকে বাস কাউন্টার থেকে ওখানে বাসে উঠি। তো পৌঁছে গেলাম আরামবাগ কাউন্টারে। দেন আমরা বাসে উঠে পড়লাম। আমাদের লেট হয়ে গিয়েছিল, বাস আমাদের জন্য ওয়েট করছিল, আর আমরা পৌঁছাতেই তাড়াতাড়ি করে উঠে গেলাম বাসে। আর এই তো গ্রিন লাইনের বিজনেস ক্লাস বাস, আর বাসটা ভালোই ছিল, খারাপ না, যথেষ্ট ভালো ছিল। এবং আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম এখানে একটা হোটেলে। তারা ব্রেক দিল, আর ব্রেকে আমরা রাতে যেহেতু অনেক তাড়াহুড়ায় কোনো খাবার দাবারও খেতে পারিনি, কোনো কিছুই প্রিপারেশনও নিতে পারিনি, তো আমরা সেই জন্য হোটেলে নেমে ঝটপট ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম হালকা পাতলা। আর আমরা এবার নিয়েছিলাম গরুর মাংস, আলু ভর্তা আর ডাল। ভালোই ছিল খাবারটা, খারাপ না। আমার যেহেতু গাড়িতে একটু ভমিটিংয়ের প্রবলেম, আমি সবসময় খাবার অ্যাভয়েড করি, বাট ওই দিন ক্ষুধা বেশি ছিল, তাই একটু খেয়ে নিলাম। তো এই তো দেখতে দেখতে পৌঁছে গেলাম সকালবেলা। আমরা খাগড়াছড়ি বাস কাউন্টারে পৌঁছে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। ঝটপট করে ফ্রেশ হয়ে ওখান থেকে আমরা রওনা দিলাম চাঁদের গাড়ির জন্য শাপলা চত্বর। আর এখানে যে অটোতে করে আমরা যাচ্ছিলাম, আর ওখান থেকে চাঁদের গাড়ির কাউন্টার থাকে, সিএনজি থাকে। আমাদের প্রথমে প্ল্যান ছিল চাঁদের গাড়ি নেওয়ার, কিন্তু আনফর্চুনেটলি ওই সময় অফ টাইম ছিল দেখে আসলে ওখানে তেমন কোনো ট্যুরিস্ট ছিল না, বিধায় চাঁদের গাড়ির কস্টিং অনেক বেশি পড়ে যাচ্ছিলো। তো আমরা এই জন্য বেশি ভালো মনে করলাম সিএনজিটা। আর নেমেই দেখি টুপটুপ বৃষ্টি, তো আমরা ঝটপট করে সিএনজির বুক করে ফেললাম। আর ওখানে সব ফিক্সড প্রাইস থাকে, সো অপশন নেই কোনো দামাদামি করার, বার্গেনিং করার। তো 8,000 টাকায় আমরা একটা সিএনজি 2 দিনের জন্য ঠিক করে নিলাম। এটা ওদের ওখানে ফিক্সড করা থাকে রেট, জাস্ট আপনি যাবেন, আপনার যেটা টাইম হবে সেটা আপনি বুক করে চলে যাবেন। তো এই আমাদের সিএনজি। আমরা সব কিছু গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা মনটানা রেস্টুরেন্টে চলে গেলাম খাবার দাবার খেতে। সকালের নাস্তাটা আমরা হালকা পাতলা খেয়ে নেওয়ার জন্য চলে গেলাম ঝটপট করে রেস্টুরেন্টে, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো আমরা আগের সিএনজিটা বুক করে চলে গেলাম রেস্টুরেন্টে। দেন এই তো ভাজি, ডাল ভাজি, পরোটা আর ডিম, এই তো। কিন্তু খুব বেশি ভালো ছিল বলবো না, খাবারটা মোটামুটি খাবারের মতোই, চলে আর কি। তো যাই হোক, আমরা একটু ঝটপট করে খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ আমাদের স্কোয়াড ধরতে হবে টাইমলি। সো আমাদের এখান থেকে ঝটপট সব কিছু সেরে চলে যেতে হবে। তো আমরা খাবার দাবার সেরে গাড়িতে উঠে বসলাম সিএনজিতে, আর একটু রিল্যাক্স হচ্ছিলাম। আর এই সময় আমরা সবাই কথা বলছিলাম। আর এই আমাদের সিএনজি মামা, উনি যথেষ্ট ভালো ছিল। তো বিসমিল্লাহ বলে আমরা আমাদের যাত্রা শুরু করে ফেললাম। তো দেখতে পাচ্ছ আমরা সিএনজি নিয়ে রওনা দিয়েছি। আর সাজেকের আসলে আমার মনে হয় না যে আমি কখনো মুখে বলে এক্সপ্লেইন করে বোঝাতে পারবো কাউকে এই ফিলিংসটা। এত সুন্দর দৃশ্য, আমি আগেও দার্জিলিং গিয়েছি, বাট এই দৃশ্য আসলে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। তো আমরা পৌঁছে গেলাম আর্মি ক্যাম্পে, যেখানে সিরিয়াল দিয়ে সিএনজিগুলো লাইন করা হয়, এবং এখান থেকে সবার ইনফরমেশন নিয়ে দেন স্কোয়াডের সাথে নতুন করে যাত্রা শুরু করা হয় সাজেকের উদ্দেশ্যে। তো এখানে সবাই ব্রেক টাইমে, যেহেতু সিএনজিতে সব ইনফরমেশন নেওয়ার জন্য লাইন করা হয়েছিল, তো আমরা এখানে সবাই আর কি দেখলাম নেমে। এখানে অনেক ফ্রুটসের দোকান আছে, আমরা ফ্রুটস খাওয়ার জন্য নেমে পড়লাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম যে কোথায় খাবো। তো দেখলাম যে কলা খেতে খুব মন চাইলো, যে না একটু কলাটা টেস্ট করি, বাংলা কলা ছিল। তো আমরা সবাই ডিসাইড করলাম আগে কলা খাবো, পরে কি খাবো জানি না। তো আমরা ঝটপট করে কলা নিয়ে নিলাম। কলাটা খুবই ভালো ছিল। তো কলাটা খাবার পরে এই দোকানের পেঁপেটা বেশি ভালো লাগেনি, পাশের দোকানে চলে গেলাম, ওখান থেকে আমরা সবাই পেঁপে নিলাম। আর পেঁপেগুলা অনেক মিষ্টি ছিল না, ভালোই ছিল। তো আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে আবার উঠে গেলাম
সিএনজিতে। দেন রওনা দিলাম স্কোয়াডের সাথে সাজেকের উদ্দেশ্যে। আর এই তো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আর আমি যাবার আগে আর এত ঝটপট করে যাওয়ার উদ্দেশ্য ছিল একটা বৃষ্টির একটা বলতে পারো যে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, তো আমি এটা মিস করতে চাচ্ছিলাম না। আর আমি যতটুকু শুনেছি সাজেকের ওয়েদার আনপ্রেডিক্টেবল, তো এটা আসলে লাকের উপর বলে। তো আমরা ওখানে যাওয়ার পর শুনেছি ওখানে অনেক রোদ ছিল কয়েকদিন, আমরা যেদিন গিয়েছি সেদিনই অঝোরে মুষলধারায় বৃষ্টি হয়েছে। এটার মতন মানে লাকি আসলে আমরা অনেক নিজেকে মনে করেছি, কারণ অনেক অনেক এনজয় করেছি। আমাদের যেতে পথে বৃষ্টিটা শুরু হয়েছিল এবং অসম্ভব বৃষ্টি সামনে তোমরা দেখতে পারবে। আর আমার সাথে এই অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তোমরাও এনজয় করতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে ফেলো। যত উপরে উঠছিলাম শুধুমাত্র মেঘের এত সুন্দর দৃশ্য দেখছিলাম। মেঘ যেন কালো হয়ে জমাট বাঁধছে, অসম্ভব ভালো লাগছিল, অসম্ভব। আর বাতাসটা এ তো মানে বলে বোঝানোর কোনো ভাষা নেই। তবে আমি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই অপরূপ দৃশ্য। তো বৃষ্টি আসবে, বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে। আমরা একটা ব্রেক নিয়েছিলাম, ওখানে হচ্ছে যে সব গাড়ি তাদের ইঞ্জিনে পানি দিচ্ছিল, তো আমরা এই ফাঁকে একটু ঝটপট ছবি তুলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর দৃশ্য আর অসম্ভব সুন্দর বাতাস। এটা আসলে আমি কখনো বলে বোঝাতে পারবো না, আশা করি তোমরা গেলে অবশ্যই ফিল করতে পারবে। তো এই তো দেখতে পাচ্ছ মুষলধারায় বৃষ্টি চলছে। এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা অনেকক্ষণ ব্রেক দিয়েছিলাম, তারপর হচ্ছে চলে গেলাম আবার আমাদের গন্তব্যস্থলে। তো এই তো পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টে। আর এবার আমরা থাকছি নিরিবিলি রিসোর্টে। আমি ডিটেলস সব কিছু এই রিসোর্টের জানিয়ে দেবো। এই রিসোর্টটা আমার খুবই ভালো লেগেছে, আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো এটাকে। আমি ছিলাম লংকোরে আর তুইছুই, আমরা দুইটা রুম নিয়েছিলাম। দুইটা রুমের মধ্যে লংকোরে আমি ছিলাম। আমার কাছে দুটো রুমই ভালো লেগেছে, বাট লংকোর ইজ দ্য বেস্ট। কেউ যদি রিকমেন্ড করতে বলে আমি ডেফিনেটলি বলবো একবার ট্রাই করে দেখতে পারো। ওনাদের সার্ভিসও ভালো, সব কিছুই বেস্ট। ওনাদের কাপল রুমের ভাড়া হচ্ছে 5,000 টাকা। অ্যান্ড হচ্ছে যে যদি কেউ এক্সট্রা সাথে থাকতে চায় 900 টাকা করে এক্সট্রা মেবি দিতে হয়। তখন অফ টাইম ছিল, মেবি অফ সিজন, তার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ বেলকনির ভিউ, লংকোরের বেলকনির ভিউ অসাধারণ, অসাধারণ এক কথায়। আর হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, আই থিঙ্ক অস্থির একটা অ্যাম্বিয়েন্স। আমি উফ, অস্থির। রুমের অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর, যদিও আমরা অগোছালো করে ফেলেছি, বাট সুন্দর, সব কিছু পারফেক্ট। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন পরিষ্কার, ভালোই, ওয়াশরুমটা ভালোই, খারাপ না। আর এই হচ্ছে আমি পুরা ভিজে একদম শেষ। এরপরেই ফ্রেশ হয়ে চলে গেলাম ঝটপট করে লাঞ্চ করতে। আর আমি এখানে গিয়েছিলাম অনেক খোঁজখবর নিয়ে যে মন্টানা রেস্টুরেন্টের খাবার খুব ভালো হয়। এই হচ্ছে মন্টানা রেস্টুরেন্ট, আর এটার খাবার আসলেই খুবই ভালো ছিল। আমরা দুপুরে লাঞ্চে নিয়েছিলাম পাহাড়ি মোরগ, আলু ভর্তা, ডাল, আর ওনারা একটা সবজি দিয়েছিল, খুবই টেস্টি। তো যাই হোক, খাবার দাবার সেরে রুমে চলে আসি এবং রেস্ট নেই। দেন আমরা সন্ধ্যায় আবার বের হই, আমরা একটু বাইরে ঘুরবো এবং সন্ধ্যায় স্ন্যাক্স খাবো। আমি শুনেছি হেলিপ্যাডের কাছাকাছি নাকি অনেক স্ন্যাক্সের দোকান বসে, তো সেদিকেই যাবার ইচ্ছে ছিল। তো আমরা সবাই বের হয়ে পড়লাম, আর এই তো আমরা যাচ্ছিলাম। তার মধ্যে হচ্ছে আমার এই হচ্ছে তুইছুই, এই রুমটা আমি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এটার ভিউটা দেখিয়ে দিব এবং রুমের কোয়ালিটি কেমন সেটাও আমি তোমাদেরকে জানাবো। তবে লংকোর আমি 100% রিকমেন্ড করব, যদি কেউ থাকতে চাও অবশ্যই সেখানে থাকতে পারো।
সব কিছুই বেস্ট, সার্ভিসও বেস্ট। তাদের হচ্ছে কমপ্লিমেন্টারি একটা থাকে, সকালের নাস্তা থাকে তাদের কমপ্লিমেন্টারি। সো অবশ্যই তোমরা থাকতে পারো। আই থিঙ্ক ভালো লেগেছে আমারও, তোমাদেরও ভালো লাগবে। তো এখানেই হচ্ছে মেঘপুঞ্জি বের হয়ে আমার রেস্টোরেন্ট থেকে বের হয়ে একটু দূরে গেলেই হচ্ছে দেখা যায় যে মেঘপুঞ্জি আছে। আমার মেঘপুঞ্জি নেওয়ার ইচ্ছা ছিল, বাট রুম অ্যাভেলেবেল ছিল না। আর আমরা নিরিবিলিটা বুকিং দিয়ে গিয়েছিলাম, তো এই জন্য সবাই চেষ্টা করো বুকিং দিয়ে যেতে, কারণ ওখানে খুব বেশি একটা ফাঁকা থাকে না। সো সব সময় রিজার্ভ থাকে বললেই চলে। তো যাই হোক, আমরা বাইরে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো দেখতে পাচ্ছ আমরা অনেক দূর চলে এসেছি। এই তো অবশেষে আমি অনেক খোঁজাখুঁজির পরে একবার ভেবেছি যে আমি মনে হয় আর স্ন্যাক্সের দোকান নাই ভেবেছি। পরে একজন বললো না, আরও সামনে। এই তো ঘুরতে ঘুরতে অনেক দূর হেঁটে আসতে হলো, পাহাড়ের পথ বেয়ে আসতে হলো, কারণ হচ্ছে পাহাড়টা অনেক উঁচু, একটু কষ্ট হয়েছে। বাট এই তো খাবার দেখতে পাচ্ছ, অলমোস্ট সব দোকানে সেম খাবার। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় খাবো, এমন কোনো ফিক্সড না যে এখানেই খেতে হবে। বাট আমি কেন যেন ওই দোকানটায় যে মনে হলো যে এবার খেতে পারি। একদম লাস্টের একটা দোকানে আমি গিয়েছিলাম। আর এখানে সবগুলো দোকানে একই টাইপের খাবার পাওয়া যায়, ওই মোমো, ব্যাম্বো শ্যুট, তারপর হচ্ছে বাঁশের পাকোড়া। ওরা আর কি বাঁশটা অনেক বেশি ইউজ করে বেশিরভাগ খাবার, যেমন আমরা দুপুরের লাঞ্চেও সবজিতে ছিল, তো এই জিনিসটা অনেক বেশি ইউজ করে তারা সবাই। দুইটা দাও আগে খেয়ে দেখি কেমন টেস্ট, খাইতে পারবো কিনা। অনেক গরম, ডাবল ইয়া করছ না। এটা যেন কত 30 টাকা না? এটা কি পেঁয়াজ দিই ভাইয়া? এই যে বাসের পাকোড়া হবে। এটা দিও ভাইয়া তিনটা। গরম করে দাও। আমরা গরম করব। অফ লাগবে না, গরম সামনে অফ দাও। ভাইয়া নেন। আর একটা না রোজ কত না। এটা মুলি বাস বাইরে হলে তারপরে ভালো আবার কিছু বাস করে বাস জিনিসটা মজা। আসলে বাস খাইতে মজা। ওই বাস না, এই বাস। আমরা নিলাম এটা কি চিকেন অমসম। ওই বাস না, এই বাস। ওই বাস জীবনে বসতে যাবে, এটা খেয়ে দেখো। কেমন এটা? তো অল ওভার খাবারের টেস্ট খুবই ভালো ছিল। খাবার শেষ করে আমরা একটু হেঁটে আসার পর দেখি লেবু পিনিকের দোকান। ঢাকায় থাকলে লেবু পিনিক তেমন খাওয়া হয় না, ওখানে যে কেন যেন খুব খেতে ইচ্ছা করলো, এবং লেবু পিনিকটা খুবই মজা লেগেছে। তো ট্রাই করছিলাম সব কিছু, তো তার সাথে এটাও ট্রাই করলাম আর কি। তারা লবণ, মরিচ, সরিষার তেল আরও বিভিন্ন রকম মশলা দিয়ে হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে বাটা দিয়ে আর কি এটা বানায়। সসও দেয়, আমি সস দিতে মানা করেছিলাম। আদারওয়াইজ টেস্ট অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। সবাই গেলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। হ্যাঁ মজা ঝাল, তুমি না খাবে না? এই কুকুরটা আমার পিছ পিছ ঘুরছিল, তারপর তাকে খাবার দিলাম। আর তার এত ফর্সা দেখে ওর নামও আমি করে দিয়ে দিলাম, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। ফার্স্টে ফেয়ার অ্যান্ড লাভলি ভেবেছি, পরে ভাবলাম যে সে একটা ছেলে কুকুর, তো যাই হোক তার নাম ফেয়ার হ্যান্ডসাম দিতেই হয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে। এই বোতলগুলো প্রথমে ওঠার সময় দেখেছিলাম, তো এটা নিয়ে ফেললাম দুইটা, খুবই ভালো লেগেছে। এগুলো 100 টাকা করে, ভালোই লেগেছে, আমি নিয়ে এসেছি বাসায় সাজানোর জন্য। তারপর আবার হাঁটা শুরু করলাম। তারপরে পথে এই রাস্তায় এই শপটা দেখলাম, এখানেও ঢুকে সব কিছু একটু টুকটাক দাম করলাম, টুকটাক কেনাকাটা করে আমরা বের হয়ে পড়লাম। আর আমি আসলে সত্যি কথা বলতে সাজেকের প্ল্যানটা এতটাই সাডেন প্ল্যান ছিল, মানে আমি কোনো প্রিপারেশন, কোনো প্ল্যান কিছুই করতে পারিনি। তো খুব বেশি এনজয় করেছি বলবো, আমি ভাবতেও পারিনি আমার এভাবে হঠাৎ করে সাজেক যাওয়া হবে। সবাই দার্জিলিং বলে সাজেককে, এটা আসলেই যথার্থ, ওখানে গিয়ে বুঝেছি। তোমরা ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পথে এখানে বসার একটা স্টপেজ পেয়ে আমরা বসে পড়লাম।
আর এই যে আমাদের ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম আমাদের সাথে। তো এই হচ্ছে এখানে একটা মসজিদ আছে, আর এই তো দেখতে পাচ্ছ আমরা বসে এখানে সবাই গল্প করছিলাম। বিশ্বাস করবে না, ঠিক 5-10 মিনিটের মাথায় ওয়েদার পুরা চেঞ্জ। সবাই বলে যে এখান সাজেকের ওয়েদার আনপ্রেডিক্টেবল, ইটস ট্রু। অ্যান্ড এটা আসলেই দার্জিলিংয়ের একটা ফিলিং দিচ্ছিল, কারণ আমি যেহেতু আগে দার্জিলিং গিয়েছি, এর ফিলটা পুরাটাই আমি পেয়েছি ওখানে। এই তো দেখতে পাচ্ছ মেঘ কিভাবে ভেসে আসছিল, অদ্ভুত একটা ব্যাপার। ওখানে অনেকক্ষণ বসে থেকে আড্ডা দেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করলাম, কারণ আমাদের আবার ফিরতে হবে। দেন হচ্ছে রিসোর্টে যাব ভেবেছিলাম, বাট অনেক রাত হয়ে গেছিলো অন্য জায়গায় বসতে বসতে গল্প করতে করতে। তো ভাবলাম যে আর বাহিরে ভিতরে না যাই, আমরা ঘোরাফেরা করে একেবারে রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য চলে গেলাম। এই তো আমাদের আজকে রাতের ডিনারে ছিল হচ্ছে ব্যাম্বো চিকেন। আমরা আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, লাঞ্চের পরে এটা অর্ডার করে ফেলতে হয়। তো আমরা অর্ডার করে রেখেছিলাম ব্যাম্বো বিরিয়ানি অথবা ব্যাম্বো চিকেন, যেটাই খেতে হবে সেটার জন্য অবশ্যই আগে অর্ডার করতে হয়। জেনারেল চিকেন খাই আমরা, বাট একটু মশলার ডিফারেন্সেস আছে। এই ব্যাম্বো একটা ফ্লেভার আছে, এই আরেকটু আচ্ছা আমি কিছু ডিনার শেষ করে আমরা ঝটপট রিসোর্টে ফেরত গেলাম। আর এই তো দেখতে পাচ্ছ ডগগুলো, ওই এলাকার ডগগুলো অসাধারণ কিউট, গুলুমুলু সব কিউট ডগ। তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, আশা করি ভালো লাগবে। আমি নেক্সট ব্লগে আর বাকি সবটুকু শেয়ার করব। আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হবে, বাই বাই।